গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? লাইফ টেলস এর আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক বড় ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা আমার চ্যানেলকে এত সুন্দর ভালোবাসা দিচ্ছ, মানে এত সাবস্ক্রাইব করছো, মানে আমি সেই জন্য এভার গ্রেটফুল টু এভরি ওয়ান অফ ইউ। আর শুধু সাবস্ক্রাইব নয়, তোমরা এত ইন্সপায়ারও হচ্ছ যে মানে ইন্সপায়ার হওয়া ইজ নট ব্যাড আমি বলবো, বাট হ্যাঁ মানে এতটাই ইন্সপায়ার হচ্ছ যে নিজের চ্যানেলের নামও আমার চ্যানেলের নামের মতো করে নিচ্ছ। তো সেটা অবভিয়াসলি তোমাদের পার্সোনাল চয়েস, বাট থ্যাংক ইউ আমাকে ফলো করার জন্য, আমার প্রত্যেকটা অ্যাকশনসকে ফলো করার জন্য, আমি কি করছি সেইটাকে রেপ্লিকেট করার জন্য। মানে আমি নিজেকে বিশাল বড় ইউটিউবার ডেফিনেটলি মনে করি না, বিকজ আই হ্যাভ অনলি 500 সাবস্ক্রাইবার্স অ্যান্ড গ্রোয়িং। বাট হ্যাঁ, এইটুকুনি সাবস্ক্রাইবারেও যে আমি তোমাদেরকে এতটাই ইনফ্লুয়েন্স করতে পেরেছি যে তোমরা নিজের চ্যানেলের অরিজিনাল নাম চেঞ্জ করে আমার চ্যানেলের মতো নাম বানিয়ে নিচ্ছ, তার জন্য আই সামওয়্যার ফিল দ্যাট ওকে, আই এম ডুইং সামথিং গুড, কিছু তো ভালো করছি। যার জন্য এতটাই লোকে ইন্সপায়ার হচ্ছে, ইনফ্লুয়েন্স হচ্ছে যে নিজের নামটা পর্যন্ত পাল্টে আমার মানে চ্যানেলের মধ্যে রাখছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি ইউটিউব ইজ আ সোশ্যাল প্ল্যাটফর্ম, তো উই কান্ট হেল্প ইট ইন দ্যাট ওয়ে। তো এটা তো ভালো, তুই কতজনকে ইন্সপায়ার করছিস এই প্ল্যাটফর্মে এসে। হ্যাঁ মানে ঠিক আছে, মানে হয়তো কিছুটা হলেও আমি তোমাদের মানে মনে জায়গা করে নিতে পারছি। তো তোমরাও নিজেদের মতো কাজ করে যাও। অল দ্য বেস্ট সবাইকে। আর বেশি বক বক না করে, বেশি জ্ঞান ট্যান না দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা মানে ডেলি ব্লগ নয়, বুঝতেই পারছো যে থোক একগাদা শাড়ি নিয়ে বসেছি। কেন নিয়ে বসেছি মানে আমার মনে হলো যে একটু ব্লগটাকে আলাদা করে মানে আমার ওয়ার্ড্রোবের সবচেয়ে স্পেশাল শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। মানে অ্যাকচুয়ালি শাড়ি পরা খুব একটা হয় না সত্যি করে, মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি থাকলেই শাড়ি পরা যায়, বাট পুজো আসলেই আমি শাড়ি কিনি। আর আমার বিয়ের সময় কোভিড চলছিল, তো আমি মানে বিলিভ করবে না, আমার বিয়ের প্রত্যেকটা শাড়ি মানে আমার তরফ থেকে যে শাড়িগুলো আমি কিনেছি, ওদের তরফ থেকে নয়, প্রত্যেকটা শাড়ি আমি অনলাইন কিনেছি। আমি বাজারে পা মারাইনি বিয়ের শাড়ি শপিং করার জন্য। বাট আই এম রিয়েলি গ্রেটফুল যে যারা আমি যে অনলাইন সেলার্সের কাছ থেকে শাড়ি নিয়েছিলাম, তারা এত ভালো শাড়ি দিয়েছে, মানে মানে আনবিলিভেবল। মানে আমি প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ। সিল্ক মার্ক শাড়ি আমি নিয়েছি, কোনো কোনো সেলার আমাকে ঠকায়নি। তাই জন্য আজকে সেই সব সেলারের শাড়ি তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমাদেরকে ওই সেলারের নাম নাম্বার সবই দিয়ে দেবো ইনফরমেশন। কিছু কিছু মানে সেলার্স আছে যারা হয়তো তোমরা চেনো না, আর কিছু কিছু ফেমাস সেলার্স আছে যারা এখন অনেক বড় অ্যাজ আ ব্র্যান্ড হয়ে গেছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট শাড়ি দিয়ে। তো ফার্স্ট শাড়ি দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে, আর এই শাড়িটা আমি অনলাইন কিনেছিলাম নিউ অনুভব থেকে। হ্যাঁ, এবার নিউ অনুভবের নাম এখন সিল্ক কুইন এরকম কিছু একটা হয়ে গেছে। তো আমি তোমাদের মানে পুরো বিষ্ণুপুরে, আর এই শাড়িটা হচ্ছে একদম পিওর পিওর কাতান বেনারসি। কালারটা জাস্ট দেখো তোমরা, এইটা হচ্ছে শাড়ির কালার। এটা সিল্ক মার্ক শাড়ি ছিল, এটা হচ্ছে শাড়ির পাড়, আর এই হচ্ছে তোমার আঁচল। এই হচ্ছে শাড়ির আঁচল। কালারটা হচ্ছে বিউটিফুল একটা ডিপ গ্রিন কালারের, বটল গ্রিন ঠিক নয়, বাট ওইরকম কাছাকাছি কালার, ভীষণ সুন্দর। ওয়েট এতটাই হালকা, মানে পরে থাকলে মনে হয় না যে কিছু পরে আছি। আর এইটা আমি যার কাছ থেকে নিয়েছিলাম, মানে তার শাড়িগুলো কিন্তু হোম ডেলিভারি করতেন। যদি শাড়িতে ডিফেক্ট থাকে, ঘর থেকেই তাদের লোক শাড়ি নিয়েই চলে যেত। মানে আমার ডিফেক্ট ছিলই না, একটা শাড়িতে জাস্ট আমার হালকা মাইনার মানে বাটিকটা একটু প্রবলেম ছিল, উনি ঘরে লোক পাঠিয়ে লোক ওই শাড়ি ফেরত নিয়ে চলে গেছে। এতটাই ভালো কোয়ালিটি, মানে চোখ বন্ধ করে তার কাছে নেওয়া যায়। দেখো সুন্দর বুটি করা আছে শাড়িতে, আর একদম সফট সিল্ক, একদম বাটার সিল্ক। তো এটা হচ্ছে কাতান বেনারসি, আর দেখো গায়ে দিয়ে ভীষণ সুন্দর। মানে এইটা কাতান বেনারসি, এটা মনে হয় 9,000 টাকা বা এরকম কিছু নিয়েছিল। এক্সাক্ট দামটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো এই এই শাড়ি তোমরা একটা ডেফিনেটলি স্টকে রেখো। আচ্ছা, সেকেন্ড শাড়ি, এটাও হচ্ছে নিউ অনুভব থেকে। দেখতেই পাচ্ছ বাংলার বৈশিষ্ট্য বাটিক আর কাঁথা স্টিচ। এইটাও হচ্ছে একদম পিওর সিল্ক, সিল্ক মার্কওয়ালা শাড়ি।
এর দাম আর নিউ অনুভবে, আগের শাড়িটাও নিউ অনুভব থেকেই ছিল, নিউ অনুভবের নাম্বার, এখনকার কারেন্ট ওদের স্টোরের নাম আমি সব স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা ডেফিনেটলি বাই করো ওখান থেকে, আর আমাকে বলো যে আমার রেকমেন্ডেশনটা কেমন। এই শাড়ির কালারটা দেখো এবার, ভীষণ সুন্দর একটা ব্রিক কালার, পুরো বাটিক করা, একদম সিল্ক মার্কওয়ালা সিল্ক। আর এই দেখো, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর প্রবাবলি, যদি না আমি ভুল করে থাকি, বাটিক কাজ করা, আর পুরো শাড়িটাতে এরকম ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করে কাঁথা স্টিচ করা আছে। আর এই হচ্ছে আঁচল। তো এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা খুব ডিপ ব্রাউন। হ্যাঁ, ভীষণ সুন্দর কাজ করা, ঠাসা কাজ। আর দেখতেই পাচ্ছ এরকম ট্রায়াঙ্গেল করে গোটা শাড়িটাতে পারে পুরো কাজ আছে, ভীষণ সুন্দর। তো বাংলার ঐতিহ্য কাঁথা স্টিচ অবশ্যই কালেকশনে রেখো। থার্ড শাড়ি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সুন্দর মিষ্টি একটা রানী কালার, আর দেখে তো বুঝতেই পারছো কি শাড়ি এটা, এটা হচ্ছে ইক্কত সিল্ক। ঠিক আছে, সুন্দর রানী আর ব্লু এর কম্বিনেশন, এটা হচ্ছে বডিটা, আর এই হলো গিয়ে আঁচল। একদম পিওর সিল্ক এগুলো, এগুলো আমার বিয়ের কালেকশন, তাই জন্যে মানে বিয়ে উপলক্ষে এত দামি দামি শাড়ি কিনতে পেরেছি। মানে আমি সত্যি কথা প্রেফার করি যে মানে সিল্কগুলো খুব লাইট ওয়েট হয়, তো খুব ভারী শাড়ি পরতে খুব অসুবিধা হয়, যেহেতু রেগুলারলি পরি না। বাট এই শাড়িগুলো কিনলে এত কমফোর্টেবল, মানে বছরে যদি একটা শাড়ি কেনো, একটা পিওর সিল্ক কিনলাম, মানে আমার আইডিয়া হচ্ছে এরকম। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে তোরা আন্টির থেকে। তো তোরা আন্টি স্টোরের নাম হচ্ছে রাজন্যা শাড়ি প্রবাবলি। আর তোরা আন্টি মানে আমার বিয়েতে তত্ত্ব যা যা গেছে, বিয়ের প্রচুর শাড়ি আমি তোরা আন্টির থেকে নিয়েছি, এবং উনি এত ভালো মানুষ, মানে ওনার থেকে শাড়ি তো তুমি কিনবেই, কোনোদিন ঠকবে না, প্লাস ওনার সাথে এত সুন্দর বন্ডিং হবে, মানে মানে খুব আপন ফিল হবে। তো তোরা আন্টির নাম্বার আর ওনার ধরুন যে অনলাইন, উনি একদম অনলাইন সেলার, তো ওনার যে মানে অনলাইন যে ওয়েবসাইটের নাম নাম্বার সব আমি দিয়ে দেবো, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করো। উনি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যে আমাদের গ্রুপস থাকে মেয়েদের, ওখানে উনি লাইভ করেন, ভীষণ সুন্দর কালেকশন রাখেন। কোনো রকম প্রবলেম হলে সঙ্গে সঙ্গে মানে উনি একদম ওটাকে রিজলভ করে দেন। আমার ভীষণ ভালো, মানে আন্টির সাথে ভীষণ ভালো সম্পর্ক তো বটেই। আমি, আমার মা, ইনফ্যাক্ট অনির্বাণদের সাইড থেকে যে তত্ত্ব এসেছিল, ওদেরকে আমি রেকমেন্ড করেছিলাম যে তোরা আন্টির থেকে কেন, এত রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি। বাট এটা কিন্তু প্রপার সিল্ক মার্ক শাড়ি, যেটা আমি তোরা আন্টির থেকে নিয়েছি, পিওর ইক্কাত। আর বুঝতেই পারছো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো তোরা আন্টিকে বড় থ্যাঙ্কস। ওকে, নেক্সট শাড়ি চলে এসেছে, এটাও আমি নিয়েছি তোরা আন্টির থেকে অনলাইন। আর এইটা হচ্ছে কটন চান্দেরি, মানে পিওর, তুমি যদি সিল্ক চান্দেরি কেনো সেটা 7,000 অ্যান্ড অ্যাবাভ হয়, আরো বেশি হয়তো হয়, বাট এটা হচ্ছে কটন চান্দেরি, মানে এটা একটা সিল্কের ভাবও আছে, কিন্তু বেশ সুন্দর সফট ব্যাপার। আর এটা মোস্ট প্রবলি আমি যখন কিনেছিলাম ওটা 3200 বা 3400 এরকম দাম ছিল। দেখতেই পাচ্ছ সুন্দর একটা পার্পল, ব্লুইশ পার্পল কালারের শাড়ি, ছোট্ট ছোট্ট বুটি, মানে আমি মানে স্পেসিফিক্যালি খুব বড় বুটি পছন্দ করি না, আন্টিকে বলেছিলাম যে এরকম শাড়ি দেখাও, তো আন্টি দেখিয়েছিল। এটা হচ্ছে পুরো বডিটা, দেখো এইখানে হচ্ছে পাড়টা হচ্ছে কপার কালারের পাড়, একদম গোল্ডেন নয়, কপার। আর আঁচলটা দেখো কন্ট্রাস্টে একটা ডিপ তুতে তুতে কালারের একটা আঁচল। তো এই শাড়ি আমি প্রচুর পরেছি, বিয়ে বাড়িতে পরেছি, সুন্দরভাবে অ্যাক্সেসরাইজ করলে এটা, এই শাড়িকেও ভীষণ গর্জাস বানানো যায়। তো এই মানে কটন চান্দেরি, কটন সিল্ক ব্লেন্ড এটা আর কি। তো এই কালেকশন অবশ্যই তোমরা একটা ওয়ার্ড্রোবে রেখো, ভীষণ কমফোর্টেবল, গরমকালে স্পেশালি যদি কোনো পার্টি থাকে, ডেফিনেটলি তোমরা বিয়ে বাড়িতেও এটাকে মানে সুন্দর করে অ্যাক্সেসরাইজ করে পরতে পারবে। এই যে শাড়িটা এখন আমার হাতে আছে, এই শাড়িটা মানে তোমরা যারা টিভি দেখো, একটু হিন্দি সিরিয়াল দেখো, তারা হয়তো আইডেন্টিফাই করতে পারবে। এটা ভীষণ ফেমাস শাড়ি, কুণ্ডলী ভাগ্যতে, ওইখানে কি অ্যাক্ট্রেসের নাম আমি জানি না, ওরা এক্স্যাক্ট এই শাড়ি এই কালার পরেছে। আর এই শাড়িটা আমি নিয়েছি, ভীষণই ফেমাস, মোস্ট অফ ইউ তোমরা জানবে, ফ্রম এথনিক বুটিক। ইটস এ পিওর শিফন শাড়ি, পিওর শিফন। হ্যাঁ, তো এটার দাম মনে হয় 4,500 বা 4,800 এরকম কিছু ছিল, যখন আমার বিয়ে হয়েছিল তখন নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ শাড়িটা একদম প্রপার পার্টি ওয়্যার। এইটা হচ্ছে শাড়ির আঁচল, এখানে এইসব পমপমস দেওয়া আছে।
আর এটা হচ্ছে শাড়ির বডি। এখানে হালকা করে ছোট ছোট দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে চুমকি হালকা করে দেওয়া আছে আর এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে। শাড়িটা পুরোটা খুললাম না, বিকজ এটাই বডিটা হচ্ছে এটা। আর মানে ভীষণ সুন্দর, সঙ্গীত নাইট, যে কোনো পার্টি, ককটেল পার্টি, দিস ইজ দ্য পারফেক্ট থিং। আর ভীষণ লাইট ওয়েট, একদম পিওর শিফন এটা। ডেফিনেটলি একটা পিওর শিফন বডি হাগিং, মানে আমার মতো যারা একটু হেলদি সাইডে আছো, এইসব শাড়ি পরলে একদম ফিগার কারেকশন হয়ে যায়। তো ডেফিনেটলি একটা ওয়ার্ডরোবে ডেফিনেটলি রাখবে একটা পিওর শিফন। তো এটা হচ্ছে মিডনাইট ব্লু কালার, ব্ল্যাক নয়, জানি না ক্যামেরায় কি আসছে কালারটা, মিডনাইট ব্লু কালার। আর যে ব্লাউজ পিসটা আছে একদম কন্ট্রাস্ট, এরকম অরেঞ্জ কালারের ব্লাউজ আছে। ওটা ব্লাউজটা কোথায় আছে আমি জানি না, শাড়িটাই জাস্ট নিয়ে বসেছি। তো এইটা হচ্ছে আমার মানে অনলাইন কালেকশনের লাস্ট অনলাইন কালেকশনের শাড়ি। এরপর যে শাড়িগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমি দোকান থেকে কিনেছি। মানে যখন অনির্বাণদের সাইড থেকে আমি কিনতে গেছিলাম, তখন কিছু কিছু শাড়ি কেনা আছে আর কিছু কিছু পুজোতে, যখন কোভিড ছিল না। কোভিডের সময় আমি একদমই বাইরে খুব কম বেরিয়েছি। মানে শাড়ির কালেকশন দেখালে তো মানে ভিডিওটা 30 মিনিট কেন, মানে সারা রাত চলতে থাকবে। তো এই দেখো, প্রত্যেক মেয়ের ওয়ার্ড্রোবে একটা সাউথ সিল্ক প্রপার একটা কাঞ্জিভারাম ইজ আ মাস্ট। তো তোমাদের যাদের বিয়ে হচ্ছে, কাঞ্জিভারাম তো ডেফিনেটলি কিনবে, খুব গর্জিয়াস শাড়ি হয়। তো এটা আমি কিনেছি হচ্ছে আদি ঢাকেশ্বরী, যেটা হচ্ছে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কে। ঠিক আছে, 3 তলা কি হয় না ওই অ্যাডটা, 3 তলা বিল্ডিং, ওইসব ওইটা আদি ঢাকেশ্বরী। হ্যাঁ, তো এটা দেখতেই পাচ্ছ একটা মারুন কালারের কাঞ্জিভারাম, এরকম কলকা কলকা বুটি করা আছে। আর ভীষণ একদম কন্ট্রাস্টে হচ্ছে আঁচলটা। তো এটা আমাকে এটা অনির্বাণের বাড়ি থেকে মানে যেই শাড়ি দেয়, এটা হচ্ছে সেই শাড়ি, আমি দেখে কিনেছিলাম। আর এই দেখো বডি। আর সব থেকে সুন্দর জিনিস হলো পাটটা হচ্ছে এটা, আর এটা ওপরের দিকটা কিন্তু খুব সরু। তো ভীষণ গর্জিয়াস, একদম প্রপার বিয়ে বাড়িতে পরার মতো শাড়ি। ভীষণ মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি। এত কালারটা সুন্দর, ডিপ মেরুন কালারের, খুব সুন্দর লাগে শাড়িটা পরলে। তো কাঞ্জিভারাম ডেফিনেটলি একটা কালেকশনে রেখো। এটা তো পুরো মোহনবাগান শাড়ি। হ্যাঁ, একদম মোহনবাগান শাড়ি, জয় মোহনবাগান। আচ্ছা, আমার হাতে এখন যে শাড়িটা আছে ভীষণ স্পেশাল একটা শাড়ি, ভীষণ স্পেশাল একটা ওকেশন মনে করিয়ে দেয়, যেটা হচ্ছে আমার বউ ভাত। এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, সেম এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় ট্রায়াঙ্গুলার পার্ক থেকে। এই শাড়িটা হচ্ছে পৈঠানি সিল্ক। হ্যাঁ, তো আমি মানে আমার শাশুড়ি মা ইনফ্যাক্ট বলেছিল যে সেম বেনারসি সবাই পরে, ওই মানে বিয়ের দিন লাল বেনারসি আর রিসেপশনের দিন সবুজ রত নীলটা স্পেশাল। তো আমার শাশুড়ি মা বলছিল বেনারসি না কিনে অন্যরকম শাড়ি কেন। আমার ওয়ার্ড্রোবে হচ্ছে সবচেয়ে কস্টলিয়েস্ট কালেকশন, কারণ আমি ওই মানে 20,000 25,000 টাকা দিয়ে শাড়ি তো কিনতে পারি না। এইটি কিনেছিলাম যেটা 15 না 16,000 টাকা নিয়েছিল। আর ভীষণ সুন্দর দেখতে। পৈঠানিতে কি হয় না, মানে বডিতে অনেক সময় পাখি এসব থাকে, তো আমি বডিতে ওই পাখিটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম। তাই দেখো এই সুন্দর সি গ্রিন না কি এই কালারটা, এটা ব্লুইশ গ্রিন, ব্লুইশ গ্রিন। হ্যাঁ, মানে একটা ডুয়েল টোন আছে। এটা ক্যামেরাতে কিরকম আসছে ঠিক জানি না। হ্যাঁ, ক্যামেরাতে এই কালারটা অ্যাকচুয়ালি ধরা পড়ে না। হ্যাঁ। তো এটা ব্লুইশ গ্রিন আছে, মানে ডুয়েল টোন, ছোট্ট ছোট্ট বুটি আছে। আর এইটা হচ্ছে তোমার পাড়ের মধ্যে পাখিটাকে আমি অ্যাভয়েড করতে পারিনি, বিকজ এটাই ওদের মানে এরকমই থাকে, পৈঠানিতে পাখি এসব থাকে। আর আঁচলটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই শাড়ি এবার আমাকে ভাঁজ করতে হবে, এটা একটা বড় টেনশন। এই হলো গিয়ে আঁচল। তো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এইটাই হচ্ছে পৈঠানির প্রপার আঁচল। আর এটা হচ্ছে বডি। তো এটা আমার রিসেপশনের শাড়ি, সারা জীবন খুব এটা স্পেশাল থাকবে আমার কাছে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই শাড়িটা যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে একদম প্রপার মানে পার্টি ওয়্যার কালেকশন। দেখতেই পাচ্ছ নেটের একটা শাড়ি। আর এইটা হচ্ছে তোমার পুরো আঁচল পাড় সব স্ক্যালপ বর্ডার করে এমব্রয়ডারি করা আছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। আর শাড়িটা হচ্ছে কিন্তু একদম মানে ট্রান্সপারেন্ট,
পুরো বর্ডারটা স্ক্যালপ বর্ডার করা আছে, ফুল এমব্রয়ডারি করা আছে। আমি জেনারেলি লাইট কালারের শাড়ি পরতে পছন্দ করি না, বাট এটাতে আমি দেখলাম যে এই প্যাস্টেল কালারগুলো, এটা হয়তো ব্লু লাগছে বাট এটা অ্যাকচুয়ালি গ্রিন, প্যাস্টেল একদম গ্রিন কালারের, ভীষণ খুলছে। মানে ডার্ক কালারগুলো অতটা মানে ভালো লাগবে না, এই লাইট কালারগুলো ভীষণ ক্লাসি লাগে। তো তোমরা ডেফিনেটলি এরকম একটা শাড়ি কালেকশনে রেখো, একদম প্রপার পার্টি ওয়্যার কালেকশন। আর এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে কলেজ স্ট্রিটে আদি ঢাকেশ্বরী, যেটা হচ্ছে সাহাবাবু, মানে যেটা ফটো দিয়ে যে দোকানটা থাকে সাহাবাবু। তো ওনাদের কাছে ভ্যারাইটি কালেকশন আছে, এবং এই শাড়ির প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, মোস্ট প্রবলি 4,500-5,000-এর মধ্যে এই শাড়িটা। তো প্রাইস যথেষ্ট রিজনেবল এবং খুব একটা হেভি নয়, একটু এমব্রয়ডারি করা আছে বলে পাড়গুলো একটু হেভি, বাট ওভারঅল শাড়িটা খুব লাইট ফিট অ্যান্ড কমফোর্টেবল। আর এটা যদি তোমরা মনে করে থাকো যে একটু ফোলা ফোলা লাগবে, একদমই নয়। আমি ফোলা ফোলা শাড়ি পরতে পছন্দ করি না, এটা একদম বডি হাগিং হয়। হ্যাঁ, তো নেট এটা মানে একদম সুপার নেট। হ্যাঁ, তো এইরকম একটা কালেকশন তোমরা ডেফিনেটলি রাখতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করো, যাতে যখনই আমি একটা ভিডিও দেব তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আর নিজেদের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।